নমস্কার বন্ধুরা, মিক্সিতে কাঁচা চাল আর পাকা আম ঢেলে যে এত মজার খাবার তৈরি করা হয় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। আর পাকা আমের সিজনের শুরুতে যদি আপনারা এরকম লোভনীয় রেসিপি জেনে থাকেন তাহলে সারা সিজন জুড়ে কিন্তু অনেকবার তৈরি করে খেতে পারবেন। এত সুন্দর লোভনীয় আর সুস্বাদু এই খাবারটা খেতে লাগে। তো চলুন মজার খাবারটা কিভাবে তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমি 200 গ্রাম গোবিন্দভোগ চাল, আতপ চাল আমি ভিজিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। লাগবে হচ্ছে আমার একটা আম আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এটাকে আমি একটা ছুরি দিয়ে কেটে নেব। আমটা অবশ্যই ভালো মিষ্টি আম নেওয়ার চেষ্টা করবেন আর খুব সুন্দর ফ্লেভারওয়ালা আম নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খাবারটা যেমন সুস্বাদু হবে সেরকম কিন্তু খুব সুন্দর একটা পাকা আমের ফ্লেভারও হবে। তো দেখুন আমি একটা হিমসাগর আম নিয়েছি, ওটাকে সুন্দর করে কেটে একটা চামচ দিয়ে ছুরি দিয়ে কেটে নিলাম। তো কাটা হয়ে গেল, আমটা পরিষ্কার করা হয়ে গেল। এবার আমি মিক্সি জারটা নিয়ে ওর মধ্যে যে 200 গ্রাম গোবিন্দভোগ চাল, আতপ চাল নিয়েছিলাম সেটা ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিলাম। আমটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা আপনারা তো অনেক খাবার খেয়েছেন, একবার বলবো এই খাবারটা তৈরি করে খেয়ে দেখুন, অনেক মজা পাবেন। তো ওদের সামান্য একটু উষ্ণ লিকুইড গরুর দুধ, মানে লিকুইড দুধ, যে কোনো দুধ আপনারা দিতে পারেন। তো আমি গরুর দুধ ব্যবহার করলাম। ছোটো বাটির হাফ বাটি মতন দিয়ে আমি একটুখানি আধা এটা পেস্ট করে নিয়েছি। এইবার আমি স্বাদ মতন চিনি দিলাম, 1 প্যাকেট গুঁড়ো দুধ দিলাম, আরও হাফ বাটি মতন লিকুইড দুধ এখানে দিলাম। দুধটা কিন্তু একটু উষ্ণ দুধ দেওয়ার চেষ্টা করবেন, যেটা লিকুইড দুধ ব্যবহার করবেন, তাহলে এই খাবারটা যখন তৈরি করবেন তাহলে একটু হালকা নরম হবে, সফট হবে। তো একেবারে মিহি করে আমি পেস্টটা এবার তৈরি করে নিয়েছি। আমের মিষ্টির উপরে কিন্তু চিনিটা নির্ভর করে, চিনিটা আপনারা বুঝে দেবেন, যেমন মিষ্টি খাবেন সেরকমই। তো মিক্সি জারটা ধুয়ে একটুখানি আমি জল দিয়ে দিলাম। এবার স্বাদ মতন লবণ দিলাম। লবণ ছাড়া কিন্তু যতই খাবার আমরা তৈরি করি খাবার কিন্তু সুস্বাদু হয় না। তো স্বাদ মতন লবণটাকে দিয়ে এবার এটাকে জমিয়ে একটু ফেটিয়ে মেখে নেব। এখানে বেকিং পাউডার, সোডা আপনার কিচ্ছু দিতে হবে না, শুধু আপনি লিকুইড দুধটা ব্যবহার করবেন। যদি হাতের কাছে নারকেল থাকে সেটা কিন্তু ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে খাবারটা আরও সুস্বাদু হয়। তো দেখুন একেবারে মিহি করে পেস্টটা করেছি। পেস্টটা অবশ্যই মিহি করে করবেন আর ব্যাটারের ঘনত্বটা এরকমভাবে করবেন। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমি ঘনত্বটা কিভাবে তৈরি করেছি। তো এইবার আমার ব্যাটার রেডি হয়ে গেল, এইগুলোকে আমি এবার তৈরি করে নেব। তার জন্য গ্যাসটাকে অন করে আমি একটা কড়াই বসিয়ে তেল বসিয়ে দিলাম। তেলটাকে মিডিয়াম হিটে গরম করেছি, একদম হাই হিটে গরম করিনি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এই সুন্দর লোভনীয় মালপোয়াগুলো এবার আমি তৈরি করে নেব। এবার তো আপনারা দেখলেই বুঝতে পারছেন এটা আমি মালপোয়া তৈরি করছি। এই মালপোয়াগুলো বন্ধুরা যখন আপনারা তৈরি করবেন না, পাকা আমের ফ্লেভারে আপনার ঘরটা একেবারে মমো করবে, তখনই আপনার মনটা ভরে যাবে। মনে হবে যেন রোজ এরকম পাকা আম যখনই হাতের কাছে পাই এরকম সুন্দর লোভনীয় মালপোয়াগুলো তৈরি করে খেয়ে থাকি। এই মালপোয়াগুলো বন্ধুরা মানে গরম গরম খেতে যতটা ভালো না লাগে, ঠান্ডা হয়ে গেলে এই মালপোয়াগুলো খেতে তার থেকে বেশি সুস্বাদু লাগে। তো দেখুন মালপোয়াগুলো আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে একে একে সবগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি আপনারা তো দেখলেই বুঝতে পারছেন। অবশ্যই উপর থেকে একটু তেল ছড়িয়ে দেবেন, দেখবেন এরকম সুন্দর ফুলকো ফুলকো মালপোয়া আপনারও তৈরি হবে। একদম রেসিপিটা সঠিকভাবে তৈরি করবেন, দেখবেন খুব সুন্দর মালপোয়া আপনি খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারবেন। পাকা আমের সিজনে, এখন তো সবে সিজন শুরু, তো এই সিজনের শুরুতে যদি আপনি এরকম লোভনীয় রেসিপি জেনে থাকেন তাহলে সারা সিজন জুড়ে কিন্তু আপনি অনেকবার তৈরি করতে পারবেন, অনেকবার খেতে পারবেন। দেখুন প্রত্যেকটা মালপোয়া কত সুন্দর হয়েছে, যেটা দেখলেই মনটা ভরে যায়। যে কোনো খাবার আমরা তৈরি করার পরে যদি সেটা সুন্দর হয় তখন কিন্তু মনটা ভরে যায় আর মনে খুব আনন্দও হয়, মনে হয় যেন আবার সেই খাবারটা তৈরি করি এবং খেতেও কিন্তু ভালো লাগে। তো দেখুন একে একে সমস্ত মালপোয়া, একটা আম দিয়ে আমি কতগুলো মালপোয়া তৈরি করেছি আপনারা তো দেখলেই বুঝতে পারেন, দেখলে আপনাদের জিভে জল এসে যাবে বন্ধুরা। যখন আপনারা তৈরি করে খাবেন তখন তো মনটাই ভরে যাবে। তো দেখুন একে একে কতগুলো মালপোয়া আমার হয়ে গেল শুধুমাত্র একটা আম দিয়ে। একটা আম দিয়ে একদম থালা ভর্তি মালপোয়া আমার রেডি। প্রত্যেকটা মালপোয়া কিন্তু ফুলকো হয়েছে, নরম হয়, সফট হয়। আর এই মালপোয়া বন্ধুরা গরম গরম তো খেতে ভালো লাগেই, ঠান্ডা হয়ে গেলেও এই মালপোয়া কিন্তু খুব ভালো লাগে খেতে। দেখুন সাইডটা একটু ব্রাউন কালার করে ভাজবেন, তাহলে সাইডটা একটু হালকা ক্রিস্পি হবে আর ভেতরটা দেখুন কত সুন্দর ফুলেছে। প্রত্যেকটা মালপোয়া একই রকম হয়ে ফুলবে আপনিও যদি এই ছোট্ট সহজ রেসিপিটা একটু ফলো করে তৈরি করেন।
তো দেখুন রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের লোভনীয় মালপোয়া। কেমন লাগলো আপনাদের কাছে? অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। আর এই লোভনীয় খাবারটা অবশ্যই তৈরি করে খাবেন, তখনই বুঝতে পারবেন এর স্বাদ কতটা মজাদার।